হ্যালো বন্ধুরা, রোজ ঢ্যাঁড়সের এক তরকারি খাই, কিন্তু আজকের একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়সটা বানাবো। দেখুন, কিছু ঢ্যাঁড়স আমি দুবার তিনবার করে জল দিয়ে পাল্টে আমি ভিজিয়ে রেখেছি। এবারে আমি ওগুলো পিস পিস করে কাটবো। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। যেগুলো কুচো ঢ্যাঁড়স সেগুলো দেখুন আমি গোটা রেখেছি, মানে মোটামুটি বোটা আর মুখ মোটামুটি করে। আর যেগুলো বড় সেগুলো আমি 2 পিস করেছি। আর এখানে নিয়েছি দেখুন টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে আছে লবণ আর কিছু কুচো লঙ্কা। আর এখানে পেঁয়াজ দেখুন কুচোনো, খুব কুচো কুচো করে করা, আর একটু রসুন থেঁতা আর একটু আলাদা পেঁয়াজ রেখেছি। এরপরে আমি দেখুন বন্ধুরা কিছু কুচো পেঁয়াজ নিলাম, রসুনটা পুরোটা নিলাম, আর সমস্ত মশলাগুলো দিয়ে দেখুন আমি এটা ভালো করে মেখে জাস্ট 5 মিনিট আমি এটাকে মাখতে দেব। ঢ্যাঁড়সগুলো একদম শুকনো, ঢ্যাঁড়সের কোনো জল নেই। সমস্ত সবজিগুলো আমি মোটামুটি দেখুন আমি মেখে নিলাম। আমি 5 মিনিট পরে এটা জাস্ট একটু হতে দেবো, নরম হতে দেবো। এরপর আমি চলে আসছি। দেখুন বন্ধুরা, আর আমি এই ঢ্যাঁড়সের মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে আরও 2 মিনিট এটা মেখে এটাকে আমি একটু নরম হতে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সগুলো প্রায় অনেকটা নরম হয়ে গেছে। আর এখানে একটু পেঁয়াজ কুচিও আছে। আমার কড়াইটাও প্রায় আমি বসিয়ে দিয়েছি। এবারে আমি এই কড়াইতে দেখুন সর্ষের তেল, এটা পুরোটাই সর্ষের তেলে করবার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি। দেখুন আমার সর্ষের তেল মোটামুটি গরম হয়ে গেছে। এরপর দেখুন আমি যে কুচানো হাফ পেঁয়াজ রেখে দিয়েছি সেটা আমি আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর এটা খুব অল্প উপকরণেই আপনারা বানাতে পারবেন। দেখুন আমার পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি লাল লাল ভাজা হয়েছে। এরপর আমি এতে কোনো জল দেওয়া হবে না, যেহেতু তেলের এতেই এটা সিদ্ধটা হবে। দেখুন বন্ধুরা, এরপর আমি এগুলো সব এর মধ্যে কড়াইতে ঢেলে দিই এবং দিয়ে এটা আমি আস্তে আস্তে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা করছি। আর কিন্তু যারা এরকম ঢ্যাঁড়সে এমনি খেতে চায় না, তারা দেখবেন এরকমভাবে আপনি বানিয়ে দেখুন, খুব সুন্দরভাবে তারা খাবে। আর এখন তো ঢ্যাঁড়স অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যাচ্ছে। যাই হোক, এরপর এতে আমি কোনো জল দেবো না। এখানে একটু মশলা দেওয়া জল জাস্ট এরকম করে ছড়া দেবেন, একদম এইরকম করে জাস্ট ছড়া দেওয়া হবে। আর এবারে আমি একটু কমিয়ে দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু সিদ্ধ হতে দেবো। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট বাদে চলে এলাম। দেখুন কীরকম কন্ডিশান আছে আমি দেখাচ্ছি। দেখুন গায়েও লেগে যাচ্ছে না, সুন্দর এটা ভাজা ভাজা মতো হচ্ছে। আর আমি কড়াইটা ঢ্যাঁড়সও হালকা একটু সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম জল দেবেন না, যদি জল দিতে হয় আপনারা এরকমভাবে আমি যেরকম দিচ্ছি এরকম করে ছড়া দেবেন, কেন এটা মশলাতেই সিদ্ধ হবে। যারা লুচি, পরোটা এইসব পছন্দ করে এই রেসিপিটা করে দেবেন, তারা খুব মজা করে খাবে। আর যারা ঢ্যাঁড়স তো খেতে চান না, তারাও এটা এরকমভাবে বানালে তারা চেটে পুটে খাবে। দেখুন বন্ধুরা, আমি চলে এলাম। কীরকম পজিশানে আছে দেখুন, আপনাদের আগে দেখিয়েছি, তখন একটু সিদ্ধ বাকি ছিল বলে আর একটু আমি দিয়েছিলাম।
দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, তলা থেকে ধরছেও না, আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর এত সুন্দর কালারটাও সুন্দর হয়েছে। এরপরে আমি একটু ব্যালেন্স রাখার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে 1 চামচ মতো চিনি দিচ্ছি। কেন চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কি একটু মিষ্টি। দেখুন আমি চিনিটা দিয়ে এবার একটুখানি এটা মাখো মাখো করছি। আমার প্রিপারেশান প্রায় রেডি হয়ে গেছে, আপনারা এরকম করে খান। এবং লাস্টে আমি দেখুন একটু ধনেপাতা রেখেছি, দেখুন অল্প একটু ধনেপাতা এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় ডিশ আমি বানিয়ে ফেললাম। আপনারাও পারলে এরকম বানাবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।